তারা বাংলাদেশের সিম মোবাইল ব্যবহার করে, তাদের এই প্রশাসনের মানুষের সাথে সংযুক্ত হয়ে তারা পাসপোর্ট এনআইডি নিয়ে বিভিন্ন রাষ্ট্রে গিয়ে ভিক্ষাবৃত্তি অপরাধ করে আমাদের শ্রমবাজার তারা নষ্ট করে দিচ্ছে। বাংলাদেশের নাম বদনাম তারা করে আসছে বিশ্ববাজারে। এবং সেই সাথে আরেকটা বিষয় আপনি দেখবেন, সেখানে রোহিঙ্গা যে নারীরা রয়েছে তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য সন্তান জন্মদান করা। 12 থেকে 18 বছর কিংবা 20 বছরের নারীদেরকে তারা বৃদ্ধ 60-70 বছরের পুরুষদের সাথে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে। তাদেরকে পর্যায়ক্রমে 5টা 7টা 10টা সন্তান নেওয়া তাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তাহলে এর পিছনে লক্ষ্য উদ্দেশ্য কি? এত সন্তান জন্ম দেওয়ার কারণটা কি? তাদের তো এখানে বাড়িঘর না, তারা ইনকাম করছে না, তারা খাবার খাচ্ছে কোথায় থেকে? এবং সেই সাথে আমার আরেকটা প্রশ্ন রয়ে যায় যে আমাদের বাংলাদেশে আমরা সিজার ছাড়া আমরা কেউ বাচ্চা প্রসব করতে পারি না। বাংলাদেশে যে গাইনি বিশেষজ্ঞ তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো উচিত প্রশিক্ষণ দেওয়ার জন্য, যে রোহিঙ্গা ক্যাম্পে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে কিভাবে বিনা সিজারে তারা প্রসব তারা করছে, সেই ধাত্রীদের কাছ থেকে ওনাদের প্রশিক্ষণ নেওয়া উচিত। অতএব আমার কাছে মনে হচ্ছে বর্তমান যে সরকার রয়েছে এই সরকার যদি আন্তরিক না হয়, এই রোহিঙ্গা একদিন আমাদের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়ে, এবং এই বিস্ফোরার এটি এমনভাবে ভয়ানকভাবে আমাদের আক্রমণ করবে, এটি পারমাণবিক বোমার থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে আমাদের কাছে দাঁড়াবে, এবং আমাদের নেক্সট প্রজন্ম, নেক্সট বাংলাদেশের জন্য এরা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে, এবং এরাই হবে আমাদের গলার কাটা।